ভাবি আচ্ছা কোনগুলো ভাঙবো? আচ্ছা দাঁড়ান কইতেছি। এ ভাই এ ভাই এ কামলা ভাই এ আপনার কি হইলো? হরেন পক 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 ওমন কাঁদিস না বেলুন কিনে দিব আর একটু বড় হলে বিয়ে দিয়ে দিব। হরেন পক 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 এটা সেই সুন্দর হয়েছে। হরেন পক 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 ওমন কাঁদিস না বেলুন কিনে দিব ওমন কাঁদিস না বিয়ে দিয়ে দিব। হরেন পক 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 হরেন পক পক তুই এই পক পক করছিস কখন তারে? তোর বারবার ওই কলাম যে ইট গুলো বাইরে পড়ে রয়েছে ওইগুলো তুলে উপরে ধবি, তুই এখানে এসে হরেন পক পক মারাচ্ছিস। তুই মোবাইলে কি করছিস রে? আরে আর কই না দাঁড়াও আরেকটা। এই শালি এই টিকটকটা ট্রেন্ডিং এ আছে এই জন্যই তো করতেছি। বলছি টিকটকের কথা করে বসছি, তুই কি এই আগাগোড়াই পাদিস নাকি তোর গোষ্ঠী এরকম? আমার গোষ্ঠী এরকম খালি পা দে। ও বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি শালা কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি। হ্যাঁ শুধু কালকের কথা কব কে? বিয়ে করার পর্যন্ত আমি আজ পর্যন্ত তোর ঠিক মতন তোর পাশেই আমি যেতে পারলাম না শুধু এই গন্ধের কারণে। দাঁড়াও আরেকটা দিয়ে লই আগে। শালি এই শালি দিয়ে আমি কোন যন্ত্রণা আছি কদিন। হ্যাঁ এই আমার ওই দাদা তোর পছন্দ করে আমার সাথে বিয়ে দিল, এই জন্য তোর আমি ডিলেটও করে দিতে পারি রে, বুঝতে পারিস? যা বলেছি তাই কর। সে জনেস নাকি? না সে তো কামলা আসে নাই। ও আসেনি ভালো হয়েছে, আসেনি ভালো হয়েছে, নাইলে এখানে দাঁড়াতে পারতো না। আসলি শোন, আসেনি যখন ওই যা বলিস এগুলো আগে ওই উপরে তোল, এখনই জন আসবে, এখন টিকটক করে করিস। আরেকটা পা দিয়ে নিয়ে গে। আবার মার এখন একটু পেটটা ক্লিয়ার হইছে। আমার মনে হয় তোর পেটে সব গ্যাসের খনি। পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি জন দেখে আসি, এগুলো তোল টিকটক পরে করিস। আর যদি সমুদ্র গোষ্ঠী এসে দেখে আবার টিকটক মানাচ্ছিস তাহলে কিন্তু খবর আছে। আলি কনে গাছ কাজ কর খাই আর কাম নাই আমার কাজ করা। আমি টিকটক বানালে আরে আবার একটা দিয়ে লাগে। জীবনটা একটা তেজপাতা বানাচ্ছে সমুদ্রের গোষ্ঠী। শালা এত পাতা পাদে, এই পাদের গন্ধে আমার ঘুমই হয় না। আর ওই শালি কি করে ঘুমাইতে? করিম সাহেব বাসা আছে নাকি? সাহেবই বল ভাই যে আকারে বাড়ি দিলেছে তাতে সাহেব বলবেন তা কি করবো? আমি তো এখন কিছুই করতে পারলাম না। ও ভাই ভাই ও তো আপনাদের বাড়ি সেই সকালবেলা গেছে। সকালবেলা গেছে, নিজে আসেন দেখি একটু কথা কই। কে আছে ভাই? বাড়ি কি আপনার স্বামী করেছেন নাকি বাবার বাড়িতে টাকা নিয়ে এসে করেছেন? ও ভাই আপনি এসব কি বলেন? আমি বাপের বাড়িতে নিয়ে আসবো কেন? আপনাকে বাড়ি কামলা দিয়েই তো আমার স্বামী এইসব করিছে। যাক ভালো ভালো, যে বাড়ি করেছে এখন আমি এই বাড়ি করতে পারিনি। তা কোনে গেছে করিম সাহেব? কেন আপনাদের বাড়ি তো গেল ও তখনও তো একবার করলেন যে আমার বাড়ি গেছে। আমার বাড়ি তো আমার বড় টিকটক করে পাগল হয়ে যাচ্ছে, ওর তো আমি খোঁজই পেলাম না। ও তাহলে ও গোলামের পুতা নিশ্চয়ই জুয়া খেলতে গেছে। ও উনি আবার তাসা পিটয় তা সবিটাই দেখি। কোনে কোনে আপনি জানেন নাকি কোনে পিটয়? ওই যায় দেখেন যাও বনে বসে বসে টাস পিটেছে। আমি কেউ ভাই বোন চিনবানি? আপনি ভাবি মানুষ, তো চলেন আমার সাথে একটু। ঠিক আছে চলেন। আসেন। কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়। এ ভাবি আচ্ছা কোনগুলো ভাঙবো? আচ্ছা দাঁড়ান কইতেছি। এ ভাই এ কামলা ভাই এ আপনার কি হইলো? ভাবি বলছি তাস কি রোজ রোজ খেলে নাকি মাঝে মধ্যে খেলে? ও গোলামের পুত রোজ রোজই খেলে। রোজ রোজ খেলে? রোজ রোজ খেলে। এই এর জন্য আপনি কিছু করেন না? আর কি কব, কি আর কব, কতি আর কি বাকি আছে। হ্যাঁ এই যে লোকের বাড়ি কামলা দিয়ে এই যে টাকা পয়সা ইনকাম করে যদি তাস খেলে সেই সংসারে কি উন্নতি হয়? তারপরে তো দেখলাম বাড়ি হাঁকিয়েছে, আমার মনে হয় ওই জন্য টাকা না, ও বাবার বাড়িতে নিয়ে আসেন। আসেন দেখি। কোয়ানে যে গেল গোলামের ঘরে গোলাম, আমি তো এখানতেই ধরে নিয়ে যাই মাঝে মধ্যে। আপনি মাঝে মধ্যে এখান থেকে ধরে নিয়ে যান? হয় ভাই এইখানতেই ধরে নিয়ে যাই। আজকে তো দেখছি না এখানে। আমিও তো দেখতেছি না ভাই। হ্যাঁ দেখছি তো, আমিও দেখছি তো নেই। কি ভাবি ইয়ে বিয়ে কতদিন করেছেন? আরে ভাই কোয়েন না, এই তো বছর তিনি কইছে। বছর দিন বিয়ে করেছেন, পয়সা কাছে নেননি?
না কিরম পাই নেব, তো কোনো কামের না, কাম করতে পারে না, কোনো কাজের না। কি যে খান ও খালি সারা জীবন জুয়াই খেলে গেল, জুয়াই খেলে গেল। একটু মাঝে মাঝে নিজে থেকে কাজ করে নি থাক। তাই তো চাই ভাই, কি করার কর। এইসব কথা শুনতে আমার খুব ভালো লাগে ভাবি। যাক ওই কথা নাই করলাম। তাই ভাবি, হ্যাঁ। বাপের বাড়ি তো না কোন জায়গায় আপনার? ওই যে সামনে পুক করা। পুপ পাড়ায় না? ও বাড়ি খেয়ে গেলাম রে ভাবি। ওই পুপ পাড়ায় আমার একবার বিয়ে হওয়ার কথা ছিল। আমার মনে হয় আপনি সেই মেয়ে হবেন। ওই সমুদ্রের এক গোষ্ঠী কোয়ান্তা আমার দাদি দেখে থিয়ে এলো, সেই গোষ্ঠী বিয়ে হয়ে সারা জীবন আমি চলে বুড়ে মরছি। সারা জীবন বলতে 5 বছর আগে আর কি বিয়ে করেছি। শালি যে এত পরিমাণ পাদে, সে পাদের গন্ধ আমি শুতেই পারি না পাশে। আপনার মতন একটা সিমসামা পাতাম, খালি কত সুন্দর না হয়তো ভাবি। ইয়ে বলেন। খালি চলেন সামনের দিক খুঁজে আসি নাকি? আচ্ছা চলে। তো চলেন ভাবি। কি ভাই? না চলেন। আচ্ছা চলে। আমি ভাবি সত্যি কথা বলতে, যদি আগে আপনার দেখতাম তাহলে বিয়ে আমি আপনারই করে ফেলতাম। আসলে হয় কি ভাবি, ওই বোঝেন তো, ওই যে কলাম না আমার দাদি পছন্দ করে, ঠিক আছে যাক ওইসব কথা বলে লাভ দেয়, মেলা জায়গায় তো খুঁজলাম, তো সে আপনার স্বামী তো খুঁজেই পেলাম না। ভাই তাহলে মনে হয় আপনাকে বাড়িই গেছে। হতে পারে, তাহলে মনে হয় ওই রাস্তাতে গেছে, আমি এই রাস্তাতে বেরোইছি। হতেই পারে ভাই। তো চলেন আমাদের বাড়িতে একটু ঘুরে যান। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আপনার বউটাও দেখে আসি। হ্যাঁ ওইটাই, শালি যেভাবে পাদে আর কি দেখবেন, আসেন দেখি। এ ভাই, এই কামলা ভাই, এ ভাই এই ওঠেন, দেখো দি কি জ্বালার মধ্যে পড়লাম, বাসায় কেউ নাই, আমি একা মানুষ। আমি এখন তাড়াতাড়ি করে এ ফেলবো, ভাই, বুঝতে পারছেন? এ ভাই, আরে করেন পড়ে রয়েছে কা? আরে অজ্ঞান হয়ে গেছে। কি? না ভাবি, অকালি তো আসছে না। আমার স্বামী সুস্থ স্বাভাবিক আপনাকে বাড়ি আইছে। ও তো নেশা পানিও খায় না, মাঝে মধ্যে একটু জুয়া খেলে। এই তোমার কি হয়েছে? এই বললো আমার কি হয়ে গেল? এই তোমার কি হয়েছে? এই তুমি কথা বলো না কেন? এই কি হয়েছে বললা? এ ভাবি, আপনি আমার স্বামীরে কে দিয়েছেন? হ্যাঁ ভাবি বিশ্বাস করেন আমি কিছু করি নাই। হ্যাঁ কোয়া, আমি বুঝতে পারছি তো কি সত্যি করেছি। কথা কন দেই ভাবি। কোয়া এইবার কোয়া, আমি কি করবো? যেটা করেছি সেটা কোয়া। অজ্ঞান এমনি হয়নি, আমি তো বুঝতে পারছি। না মানে একটু আমার বউ আমার পাইতেছে, সেই পাদের গন্ধে আপনার স্বামী অজ্ঞান হয়ে গেছে। কি আপনার পাদে এত জাস? আপনি এক পাদে আমার স্বামীরে বেহুশ করে ফেলছেন। ও আল্লাহ রে, আমার কি হলো রে? ভাই তাড়াতাড়ি ধরেন। ধরেন ধরেন দেখি, হসপিটালে নিয়ে হ্যাঁ চলেন। ধরেন ধরেন ধরেন। ধরো দেখি। হ্যাঁ আমি এখন কি আরবো? এই সময় এতটা আমি কোয়ানে পাবো? এ ভাবি, আরে আল্লাহ, কি আইছে? কি হইছে? কানতে কানতে কই যাচ্ছে? কে আপনি শুনেননি? ওই যে ইকবাল ভাইয়ের বাড়িতে আমার ওই গোলাম গেছিল কামলা খাটতি। হ্যাঁ। ইকবাল ভাইয়ের বউয়ের পা দে আমার গোলাম গেছে অজ্ঞান হয়ে। এখন আমার ওই গোলাম আইসিইউতে ভর্তি। আমি এখন টাকা কোথায় পাবো? আমি তাই যাচ্ছি মাতুব্বারের বাড়ি, যাতে ওদের কাছ থেকে নিয়ে আমার টাকাটা দেয়। কি এক পাদে আইসিইউতে ভর্তি? ওই ইকবালের বোর পাদে এত ঝাঁস? যাজক আর যাই হোক, আমার গোলাম যদি বাঁচে তাহলে তো 50,000 মাপ, আর যদি না বাঁচে তাহলে মার্ডার কেসের মামলা দেবো। হ্যাঁ ভাবি, যান যান যান, তাড়াতাড়ি যান, মাতুব্বর বাড়ি আছে। হ্যাঁ ভাই, দোয়া করেন ও গোলাম যেন বাইচে দেয়, নাহলে আমার কি হবে না। ওরে বাবা, ইকবালের বোর পাদে এত ঝাঁস, এক পাদে আইসিইউতে ভর্তি। আমারও গোলাম মনে হয় বাঁচবে না রে। মাতুব্বার সাহেব, ও মাতুব্বার সাহেব, কে? বাড়ি আছেন নি? পরিবার বউ কি হয়েছে তোমার? আমারও গোলাম মনে হয় বাঁচবে না রে। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ির তো কাজ চলতেছে, একটু ছায়া গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। সবাই সরে দাঁড়াবো? হয়তো একটু ছায়া আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আসতেছি। সরে দাঁড়ালাম। ও মাতুব্বার সাহেব তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ কি হয়েছে তোমার, কি ঝামেলা? আমি আর কি বলবো, আমারও গোলাম আইসিইউতে ভর্তি। কি আইসিতে ভর্তি? কেন কি হয়েছে? আমারে স্বামী ইকবাল ভাইয়ের বাড়ি গেছিল কাজ করতে। ইকবাল ভাইয়ের বউ ভাবি এমন এক পাত দেছে, আমার স্বামী এক পাতে আইসিইউতে ভর্তি হয়ে গেছে। এখন 50,000 টাকা লাগবে, আপনি আমার অফিসারটা করে দেন। আমার দর কাকা, এই ভাবি ঠিকই কইছে, ওই ইকবালের বউ এমন পাত দিছে, ওই যে
ওনার স্বামী তো পুরো হাসপাতালে ভর্তি, এনে এর একটা বিচার সালিশ করা লাগবে না, বেটারা গরিব মানুষ, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন। তাহলে এক কাজ করো, হ্যাঁ। তো চলো আমরা ইকবাল বাড়ি যাই। হ্যাঁ যাই দেখি কি অবস্থা। হ্যাঁ তাহলে তাহলে তোমরা সবাই চলো। ওগো, শুনলাম রোগীর অবস্থা নাকি খুবই খারাপ, তা বাঁচবেনই তো? কথা কইস নে, কথা কইস নে, কথা কলেই কিন্তু আমার গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ তুই করেছিস কি? হারে আমিও তো শুনলাম ও নাকি আইসিইউতে ভর্তি, বাঁচতে পারে নাও পারে, এখন যদি না বাঁচে তো মামলা ডবল হয়ে যাবে। আরে এখন যদি মারা যায় তাহলে তো আমার জেল হইব নি, কি করবো এখন? আমি তো চাই তো জেল হয়ে যাক, ফাঁসি হয়ে যাক। হ্যাঁ তুই এইসব কাজ করার সময় তো মন থাকে না। তুমি একটা কিছু করো। কাকা এই দেখেন, এই যে ইকবালের বউ এই সর্বনাশটা করছে। এটাই বললেন বউ। হ্যাঁ। আচ্ছা, এই শব্দ হলো কি? ও বাবা কাকা, এই বউ তো মারা গেছে কাকা। মান সম্মান মনে হয় আমার আর থাকবেন না রে, মান সম্মান থাকবেন না। কাকা কোন কি করতে আইছেন আমার বাড়ি? বাবা কাকা তাড়াতাড়ি কি করবেন? আরে তোমার যে অবস্থা, আমারও তো না নিজের আসিতে যাওয়া দরকার হতেছে। কাকা যে অবস্থা, কি করবেন? জরিমানা করেন। জরিমানাতে আইসো তো বউ, ওই একটা ফয়সালা কইরা ঘরে যাই। হ্যাঁ ওই যে ইকবালের জিগান, ওরা- বউ কি করছে, সর্বনাশ করছে। ওরে ইয়ার বউ তো জামাই যায়, হ্যাঁ তো গরিব মানুষ, হ্যাঁ। কাজকর্ম করে খা। ওর তো হ্যাঁ 50,000 টাকা লাগতেছে মেডিকেল, টাকা কই ফেলবো? এটা এই যে ইকবালের বাড়ি ঘর বেশি নিবেন, এটা তো এটা আইসো ব্যক্তি বই, এখন একটা আলোচনা করে জরিমানা লো। তাহলে আপনি মাতবর মানুষ, আপনি কিছু কম। তোমার তো দরকার পড়বো, আমি তো লাভ হাতাছি না এটা। হ্যাঁ আসি আমরা আপনার লগে আচ্ছা আছি। তখন তুমি কি কও? আমি কি করবো? আমি কোনটা তো মানি, এখন এই যে রড কিনলাম, সিমেন্ট কিনলাম, ইট ভাঙলাম, আর তো টাকা আর কি করবি রে? আমি কিছু জানি না, যা করে তুমি করো। ওই কথা বললে হাসতো না। টাকা আমার কাছে 1 টাকাও নেই, বাবার বাড়িতে নিয়ে আসবি। কাকা কত জমা পেলাম? এই 50,000 টাকা লাগে। ওরে বাবা 50,000! এগুলো টাকা কই পাবো? এক পাদে যদি আমার 50,000 গুণাগারি দিতে হয়, আরো তো তোর ভিতরে রয়েছে। আরে কি করছেন কাকা? না ভাই তা বলতে হচ্ছে না। ও কাকা তাড়াতাড়ি বিচারটা করেন। আচ্ছা ঠিক আছে বাবা, শোনো বাবা, তোমার যদি ওখানে তুমি টাকাটা না দাও, তাহলে তোমার বউ যে কাম করছে, যে ফাঁদ দিছে, ফাঁসি হইতে পারে। ফাঁসি হইতে পারে, জেলও হইতে পারে, এরপরে যাবজ্জীবন জেল হইব। তাহলে যে বাবু হোক, তোমরা টাকাটা ম্যানেজ কইরা টাকাটা তুমি তাদের বাড়িতে ফসায় দাও, যাতে রুগীটা বাইতেই। আমার কিন্তু তোমার অনেক বিপদ হইব। ওই দেখেন কাকা, এই যে বউটা কান্তাছে। হ্যাঁ, ও চাচা, আমার বিচারটা তাড়াতাড়ি করে দেন, নাহলে ওগুলাম বাঁচবেন না। আর কি কো টাকা হইয়া যাবে? কাকা কাজ করেন, আপনারা যান, আমি আসছি আপনার বাড়ি। তুমি কিন্তু 1 ঘন্টার ভিতরে আইবা। আচ্ছা ঠিক আছে, আয়ো ব্যস্ত হ্যাঁ 50,000 নিয়ে আইও কিন্তু। এখন আমি কি করবো? কথা কইস নে, কথা কইস নে, আমার কিন্তু রাগ ছিঁড়ে যাচ্ছে। রড কিনার জন্য যে 50,000 নিলাম, ওইটা বের করে নিয়ে আয়, যা। শালি কত বড় বিয়াদব, তুমি চিন্তা করো। হ্যাঁ 50,000 টাকা এখন আমার গুণাগারি দিতে হবে। হ্যাঁ এক পাদে সে আমার একটা আইসিইউতে ভর্তি, ও আমার বাড়ি কি আর কোনোদিন কাজে আসবে? কদিন হ্যাঁ নিয়ে আইছিস? উফ, এই কাঁচা টাকা ঘরের মধ্যে বের করে এখন আমার লোকে দিতে হবে গুণাগারি। খালি টাকা। আরেকটা পাত দিয়েই যাই।